আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের শুক্রবারের বিশেষ একটা স্পেশাল ক্লাস। আজকের এই ক্লাসটা আসলে স্পেশাল কেন আমি সেটা একটু বলি। তার মেন কারণ, আজকে আমরা সপ্তাহের একটা ছুটির দিন পেয়েছি এবং একটা না, আমি মোটামুটি আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি, এখন বাজে 9টা 11। তো এই 9টা 11 থেকে শুরু করে আমরা একেবার 10:30 পর্যন্ত ক্লাস করতে পারবো ইনশাআল্লাহ অনায়াসেই। কারণ কোন উস্তাদদের আজকে পড়া নেওয়ার অপশন নেই, কারণ সরাসরি আমি। তো এই জন্য আপনাদের বলছি আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন। এবং আজকে উত্তম একটা বিষয় আমরা ইনশাআল্লাহ শিখব। কোরআন তো এমনিতে উত্তম, তো সহজে শেখার জন্য আরো বেশি আমরা আজকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো চলেন আমরা ইনশাআল্লাহ শুরু করি। আর যারা আমাদের এই লাইভ ক্লাসে অংশ নিতে চান আজকের এই লাইভ ক্লাসে, তো আপনারা একেবারে অনায়াসে লাইভ ক্লাসে অংশ নিতে পারবেন। জাস্ট বেশি কিছু করতে হবে না। আমরা একটা লিংক আমাদের পোস্টে আমরা দিয়ে দিয়েছি অল্প সময়ের ভিতরে। সেটাই ইনশাআল্লাহ ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এখন তাহলে ক্লাসের দিকে অগ্রসর হলাম। ঠিক আছে, আল্লাহ তালা আমাদেরকে আজকের এই ক্লাসটা কবুল করুন, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان بسم أعوذ الله بالله من الرحمن الشيطان الرحيم। সবাই একসাথে জোরে জোরে বলতে হবে। أعوذ أعوذ بالله من بالله الشيطان من الشيطان الرجيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما। তো আমরা মোটামুটি গত কয়টা ক্লাস করেছি টোটাল? আমরা আজকে হলো চতুর্থ ক্লাস এটা, ঠিক আছে? আর এই চতুর্থ ক্লাস আগ পর্যন্ত আমরা কি কি শিখেছি? আরবি হরফ শিখেছি, হরকত শিখেছি, তানউইন শিখেছি, তারপরে কি, তারপরে আমরা শিখেছি হলো এই, আর কিছু শিখি নাই। তো আমরা ইনশাআল্লাহ তাহলে আপনার কি বলে আজকের ক্লাসটা শুরু করি। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। এখন আজকের ক্লাসে আমরা যে বিষয়টা শিখব সেটা হলো প্রথমে সুকুন বা সাকিন, তারপরে যে বিষয়টা শিখব সেটা হলো আপনার তাসদিদ। ঠিক আছে, তাহলে কি কি বললাম? প্রথমত সাকিন বা সুকুন, তারপরে বিষয় হলো তাসদিদ বা সাদ্দা ইনশাআল্লাহ। ওকে। তো সাকিন জিনিসটা কি? সাকিনটা হলো এমন একটা বিষয় যেটা আপনার শব্দের উপরে আসে। যদি কোনো শব্দের উপরে এটা আসে তাহলে আপনার এটা জাস্ট একবার পড়তে হয়। কয়বার পড়তে হয় ওই অক্ষরটা? জাস্ট একবার পড়তে হয়। তো কার সাথে পড়তে হয়? সেটা ডাইন দিকের হরকতের সাথে পড়তে হয়। কি বললাম? ডান দিকের হরকতের সাথে। কয়বার পড়তে হয়? জাস্ট একবার। তো কিভাবে পড়বেন
এটা আমি এখন ইনশাআল্লাহ আপনাদেরকে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিচ্ছি। আল্লাহ, তো এই স্ক্রিনটা আমি শেয়ার করতেছি। আজকে আমরা বেশি ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। অনেকে বলতে পারেন যে হুজুর শুধু প্র্যাকটিস প্র্যাকটিস করতেছে, এখনো তো শুরুই করলো না। হ্যাঁ, আমি শুরু করিনি, কিন্তু করতেছি শুরু। অলরেডি 9:16 বেজে গেছে। ওকে, তো দেখেন সাকিনটা দেখতে কেমন, সাকিনটা দেখতে কেমন সেটা একটু ক্লিয়ার হই। কোনো অক্ষরের উপরে যদি এভাবে থাকে সেটা সাকিন, কোনো অক্ষরের উপরে ছোট্ট গোল একটু উপরের দিকে বেশি হয় তাহলে সেটা সাকিন, কোনো অক্ষরের উপরে যদি এটা হয় সেটাও সাকিন। ক্লিয়ার? তো এই সাকিন থাকলে কি করতে হবে? সাকিন থাকলে তার ডাইন দিকের হরকতের সাথে একবার পড়তে হয়। কয়বার? হরকতের সাথে একবার। ডাইন দিকের হরকত, বাম দিক না, এই ডাইন দিকের হরকতের সাথে। সবাই বলেন, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হয়। সবাই জোরে জোরে। সাকিন ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো দেখেন এবার আমরা এটা ক্লিয়ার হয়ে আর একটু, এই যে সাকিন যুক্ত, তো আমি এখন একটা শব্দ লিখি। হ্যাঁ, এই যে এটা কি অক্ষর? হা। হার উপরে এটা কি? জবর। ক্লিয়ার? হ্যাঁ, আর এই বার উপরে আমরা সাকিন নিয়ে আসলাম। তাহলে কি হলো? এটা পড়বো কি করে? প্রথমে আমরা এই হা অক্ষরটা বলবো, হা। এরপরে এই অক্ষরটা বলবো, বা। তারপরে এইটা বলবো, জবর। জের, পেশ, তানমিন যা থাকে আমরা তাই পড়বো। ক্লিয়ার? তো পড়বো কেমন? হা বা জবর হাব, হা বা জবর হাব, হা বা জবর হাব। সবাই একসাথে বারবার পড়েন। হাবা জবর হাব 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 হাবা জবর ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমরা আরো একটা লিখি। ঠিক আছে, আরো একটা লিখি। তো দেখেন, এটা কি অক্ষর? এটা মিম। ঠিক আছে, ওকে, জের নিয়ে আসি, আর এটা সাকিন দিয়ে দিই। তো কি হলো? মিম জিম জের মিজ, মিম জিম জের মিজ, মিজ। সবাই একসাথে বানান করেন, মিম জিম জের মিজ, মিজ। ওকে, এবার আমি আরো একটা শব্দ লিখতেছি। খেয়াল করেন সবাই সবাই, সবাই এই যে বানান করতে হবে। ক্লিয়ার? এবার একটু বড়তায় লিখছি, তাই না? কিভাবে পড়বো? প্রথমে এটা কফ, তারপরে এটা, এটা কি? র। আর এটা কি? পেশ। কফ র পেশ, উর, উর। এরবার এটা এক দাঁতের নিচে এক নুক্তা, তো কি হয়? বা, বা জবর বা, উর বা, উর বা। এবার এটা কি? এটা আমরা অনেকেই চিনতে পারতেছি না যে হুজুর এটা আবার কি লিখলেন, এটা কোনে পাওয়া যায়? ওকে, তো দেখেন এইটা হলো আপনার এই যে এই, এটা কি? তা না? তো এই তাটা আপনি আরো একরকম পাইবেন, সেটা হলো কি? এটা কি? হা। তো এই হার উপরেও এরম দুই নুক্ত হলে সেটা তা হয়ে যায়। তো এইটা যখন শব্দের শেষে আসে, তো তখন এইভাবে হয়ে এই যে দুই নুক্তা আসে। ঠিক আছে? তো দেখেন এখানেও সেরকম, তাই না? ওকে, আশা করি ক্লিয়ার। তো আমরা এখানে পড়বো কেমন? কফ র পেশ কুর, বা জবর বা, কুরবা, তা দুই জবর তান, কুরবাতান, কুরবাতান। একসাথে বানান করেন জোরে জোরে। কুরবাতান কুরবাতান হাফেজ কুরবাতান Batan. হাফেজ কুর
বা জবর বা কুরবাতান 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 কাপ পড়তে হবে কুরবা কুরবাতান আলওরাতান দুই জবর ওকে, তো আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমরা একটা কাজ করব। শোনেন, আজকে কিন্তু আপনাদের বেশি পড়তে হবে। অন্যদিন আমি বেশি পড়াই, আজকে আপনাদের বেশি পড়তে হবে। ঠিক আছে? তো আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই মন দিয়ে, দিল দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে, সবকিছু দিয়ে আজকে মনের মতো পড়বো ইনশাআল্লাহ। সবাই মনের মতো পড়বো তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তো দেখেন, আমরা প্রত্যেকটা শব্দ আজকে বানান করে করে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো সবাই এখানে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এই শব্দটা সবাই এখন বানান করেন তো, দেখি কেমন পারেন সবাই। আলিফের উপরে নিচে জবর হলে কি হয়? হামজা হয়। হামজা, আর এটা কি অক্ষর? কাফ। হামজা কাফ জবর আক, র জবর র, আক র, মিম জবর মা, আক রমা। সবাই একসাথে জোর বানান করেন। আক্রমা হামজা জবর রা জবর রা মিম জবর মা আকরামা ওকে, আক রমা। এবার এইটা আপনাদের বানান করতে হবে। আলমাউন ভাই সহ আমি সবাইকে বলতেছি, আমি কিন্তু এখন এক একজনকে ধরবো, বলো সেটা বানান করতে হবে, একজন সাথে সাথে বানান করতে হবে একেবার। কোনো রিডিং হবে না কিন্তু, বানান করলে আমি সবাই আবারও ধরবো। তো সবাই রেডি কিন্তু? সবাই রেডি? ইয়েস। প্রথমে আমি আলমামুন ভাইয়ের কাছে ধরবো। জি আলমামুন ভাই, এটা বানান করেন দ্রুত। ইহদি ভাই আমি কিন্তু বারবারই বলেছি কোনো রিডিং হবে না, বানান। আলিফ জের ই হ দাল জের দি ইহদি হয়নি। দেখেন আপনি, হামজা জের হামজা হামজা জের ই হা হয়নি হয়নি, পেশ হু এরকম দাল বলা যাবে না। এই হার উপরে সাকিন রয়েছে, তো আমরা একবারে বলবো হামজা হা জের ইহ। আমরা যদি এটা বলি হামজা জের হা দাল জের দি, তাহলে তো হবে না। হামজা হা জের ইহ, বুঝতে পারছেন? হামজা হা দাল জের দি ইহদি হামজা হা জের ইহ, দাল জের দি ইহ দি। হামজা জের দি ইহদি আবার বলেন। হামজা হা জের হি দাল জের দি ইহদি এইবার হয়েছে। তো হাম প্লিজ সবাই হামজা একসাথে জোরে জোরে বানান হি করেন। দাল হামজা হামজা দাল জের দি ইহদি ইহ দি ইহ দি। এবার আমরা এই শব্দটা ধরবো। আব্দুর রহিম ভাই বানান করেন। এই যে এখনো পর্যন্ত আব্দুর রহিম ভাই বলিনি কিন্তু। আবু ইউসুফ ভাই বানান করেন দ্রুত, না হলে আরেকজনের কাছে ধরবো। আবুল বাশার ভাই। বাল জবর বা দাল পেশ দু বাদু হুম, মাশাআল্লাহ। হামজা হা ইয়াজের ই দাল জের দি সবাই ইদি একসাথে
এটা বানান করেন সবাই। আইন জবর আইন জবর বা, তারপরে এরপরে এরপরে আমরা যে শব্দটা ক্লিয়ার হবে এটা সবাই কিন্তু পড়তে হবে, হ্যাঁ। এরপরে মুজাম্মেল ভাই বলেন তো, এটা বানান করেন জোরে জোরে। মুজাম্মেল ভাই, এই যে ভাই কিন্তু বলি নাই, আনোয়ার ভাই, আনোয়ার হুসাইন। ভাই ট্রেনে আছি, ট্রেনে আছি আমি। ট্রেনে আছে এইটুকু বলতে বলতে তো এটা বলা হয়ে যেত। ইমা আপু, এনামুল হক, বলেন ভাই, বলেন বলেন। জবর খাস খাতে জবর তামি খ, আর এটা লাম, এটা লাম, হ্যাঁ, খলাম জবর খল, কফ আলিফ দুই জবর কন, খল কন, খল কন। ঠিক আছে আপু? ওকে, সবাই একসাথে এটা বানান করেন তো। কান খল আম জবর খল, কফ আলিফ দুই জবর কন, খল কন, খল কন। এইবার এইটা ঠিক আছে, এটা ধরবো ইকরাম ভাইয়ের কাছে। ইকরাম ভাই, ইকরাম ভাই বানান করেন। अस्सलाम वालेकुम। হ্যাঁ, सी ওয়ালাইকুম আসসালাম। सी सीन आइन जबर सा, या जबर या, सा या। ওকে, সবাই একসাথে বানান করেন জোরে জোরে। সিন আলিফ জবর ইয়া জবর আ ইয়া আইয়া 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 সাইয়া 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 সাইয়া। এরপরে ওয়াও নুন জবর ওয়ান, হার ওয়া জবর হার, ওয়ান হার, ওয়ান হার। সবাই একসাথে জোরে জোরে বানান করেন, ওয়ান হার। নাহার 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 আনু জবর ওয়ান জবর নাহার 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 আনু জবর হার রে জবর হার ওয়ান হার ওয়ান হার আমরা এটা ক্লিয়ার। এরপরে সামনেরটায় যাচ্ছি। এটা কি লাম সিন তা, তাই না? লাম সিন জবর লাস, লাস তা জবর তা, লাস্তা 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 লাস্তা। সবাই একসাথে বানান করেন, লাম সিন জবর লাস্তা জবর তা, লাস্তা লাস্তা। লাম সিন জবর লাস ওকে, এবার আমরা সামনে অগ্রসর হচ্ছি। হামজা মিম জবর আম, রা দুই জের রিন, আমরিন আমরিন আমরিন। একসাথে সবাই
বানান করেন হামজা মিম জবর আম রা দুই জের রিন জিম আমরিন আমরিন জবর হাম Mim জবর রিন 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 ওকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা ক্লিয়ার সবাই ক্লিয়ার এইবার সামনে যাব রেডি এইবার এটা সবাই একসাথে বানান করেন আমি এটা আর বলবো না বলেন সবাই আমি বলি এবার বার হ জবর বার বার দাল আলিফ দুই জবর দেন বার দেন বার দেন বার দেন বার দেন ক্লিয়ার বার হ জবর বার দাল আলিফ দুই জবর দেন বার দেন বার দেন বার দেন ওকে এটা আমরা ক্লিয়ার এবার সামনে যদি যাই তাহলে কি আছে সামনে কি আছে বলেন হ্যাঁ জেম মিম জবর জাম আইন আলিফ দুই জবর আন জাম আন একসাথে জোরে জোরে বানান করেন জোরে 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 ওকে আমরা এটা ক্লিয়ার তাই না ইনশাআল্লাহ আমরা নেক্সট যাচ্ছি ঠিক আছে আল্লাহ ওকে তো নেক্সট আসলে কি আছে একেবারে সহজ এটা আপনারা বানান করতে হবে সবাই একসাথে জোরে জোরে বানান করেন তো খুস 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 রা দুই জের রিন খুস রিন একসাথে জোরে জোরে চিন পেশ খুশ দুই জবর রিন রিন দুই জবরিন শিরিন শিন ওকে এটা ক্লিয়ার আইন শিন জবর আশ র দুই জের রিন আশ রিন একসাথে জোরে জোরে আইন শিন জবর আশ র দুই জের রিন আশ রিন জবর আশ রে দুই জের রিন আশরিন আইন শিন ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইবার এটা শিন হামজা জবর শা এরকম হবে না কেমন হবে শিন হামজা জবর শা শা নুন দুই পেশ নুন শা নুন একসাথে জোরে জোরে ইন হামজা জবর দুই পেশ নুন শিন হামজা জবর শা নুন দুই পেশ নুন শা নুন শা নুন শা নুন শা নুন শা নুন
ওকে ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার সবাই। এবার আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এক্ষুনি আমরা কি সবাই সামনে অগ্রসর হচ্ছি। ওকে, ওকে, এবার আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা কি? হ্যাঁ, এই শব্দটা কিন্তু আপনারা অনেকেই পারবেন না। হ্যাঁ, উপরে উঠে গেছে, এই যে এটা অনেকেই পারবে না। ঠিক আছে, কিভাবে পড়তে হয় এটা? কাফ হামজা জবর কা, সিন আলিফ দুই জবর সান, কা সান। একসাথে সবাই একসাথে বানান করেন। কাফ হামজা জবর কা, সিন আলিফ হামজা জবর কা কা, সান, কা সিন সান, জোরে দুই জোরে জবর কা সান। শান, 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 হামজা জবর কা, দুই জবর শান, কাশান, শান, শান, হামজা জবর কা, সিন দুই। ওকে, আলহামদুলিল্লাহ, 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 আমরা এটা ক্লিয়ার। এখন আমরা নেক্সট যাচ্ছি। কোথায় যাব? নেক্সট। ঠিক আছে, এবার আমরা যে শব্দটা ক্লিয়ার হব, আহ, আপনাদের এটা বানান করতে হবে। দেখি আপনারা সবাই কেমন বানান করতে পারেন। সবাই একসাথে বানান করেন জোরে জোরে। সিন জবর নাস, দুই জবর নাস, ওকে, দেখেন এটা আমি বলছি, হ্যাঁ, খেয়াল করবেন। নুন শিন জবর নাশ, আলিফ দিয়ে জবর তন, নাশ তন, নাশ তন। এবার পাঁচটা অক্ষর মুখস্থ করতে বলবো। কয়টা অক্ষর? পাঁচটা অক্ষর মুখস্থ করতে বলবো। সবাই মুখস্থ করতে হবে, সবাই। পাঁচটা অক্ষর সবাইকে মুখস্থ করতে হবে, মাত্র পাঁচটা। রেডি? সে পাঁচটা অক্ষর কি? কলকলা। কলকলার অক্ষর কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। ওকে, তার আগে আমরা এই শব্দটা একটু শুনে করে আসি। এটা ইয়াপেশ, ইউ, 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 ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ইউ ওয়াস, ওয়াউজের উই, উই, ইউ ওয়াস উই, সিন পেশ সু, ইউ ওয়াস উইসু। সবাই একসাথে জোরে জোরে, ইউ ওয়াস উইসু। ওয়াশ উইশ, ওয়া উইশ, ওকে, তো দেখেন কলকলা, কলকলাটা ক্লিয়ার করি। কলকলা এর অর্থ প্রতিধ্বনি বা কম্পন। ক্লিয়ার? কলকলার অক্ষর মাত্র পাঁচটি, কফ ত বা জিম দাল। কলকলা এর হরফ গুলো সাকিন অবস্থায়, হরফগুলো সাকিন অবস্থায় উচ্চারণের সময় ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। কোন সময়? কলকলার অক্ষর সাকিন অবস্থায়। সবাই এটা জোরে জোরে পড়ে মুখস্থ করেন সবাই।
কলকলার 5টি হরফ সাকিন অবস্থায় উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। আর 5টি হরফ সাকিন অবস্থায় উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ শক্ত প্রতিধ্বনি বা কম্পন। আমি সবার কাছে আবার একটু দোয়ার দরখাস্ত করি যে গলার অবস্থা কিন্তু আসলে সত্যিই ভালো না। তো প্লিজ আপনারা একটু দোয়া করেন, একটু দোয়া করেন প্লিজ। তো দেখেন, হামজা কফ জবর আক, আক, হামজা কফ জবর আক। ক্লিয়ার? ওকে, এবার সামনে যাই। এবার কি সামনে যাই, হামজা ত জবর আত। তো হুজুর কলকলা তো বুঝলেন, কিন্তু বিষয়টা হলো এখানে কলকলা কোথায় হচ্ছে আমার তো সেটা একটু বুঝে দেন, তাই না? দেখেন, এই যে কফ ত বা জিম দাল, এইটার, সরি, কফ ত বা জিম দাল, এইটার, আবারও বলতেছি, এইটার যে 5টা অক্ষর, এই 5টা অক্ষর যখন তার মাখরাজ থেকে উচ্চারণ হবে, অর্থাৎ উচ্চারণের স্থান থেকে উচ্চারণ হবে, তখন কি করতে হবে? তখন বেশি কিছু করতে হবে না, জাস্ট আপনার এই যে যে জায়গা থেকে উচ্চারণ হবে ওই জায়গায় শক্ত করে একটা আঘাত লাগবে। অর্থাৎ এই যে আমি এই যে কথা বললাম, এই কি একটু জোর করে হলো না, একটু কি স্পিরিটলি হয়েছে। তো এইটাই হলো আসলে কলকলা। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। এরপরেও যদি আপনার মনে হয় যে না ভাই আমি বুঝতে পারিনি, আমাকে আরো একটু বোঝার সুযোগ দেন, কোনো সমস্যা নাই ভাই, আবারও বুঝাই দেব। ক্লিয়ার? এরপরে আমরা এই শব্দটা একটু বানান করে পড়বো, ঠিক আছে? সবাই রেডি? সবাই এটা বানান করেন, সবাই পড়েন। হামজা ত জিম Adrib, Hamza Badrib, হামজা বা আব আব ইব ইব Hamza Badrib, ইব জা বে জের ইব। ওকে, তাহলে এটা ক্লিয়ার। এবার আমরা শব্দের ভিতরে যখন পাইব তখন আমরা কি করব আসলে, ঠিক আছে? সবাই খেয়াল করতে হবে। নুন কফ জবর না ক, না ক, আইন আলিফ দুই জবর আন, না ক আন, না ক আন। সবাই একসাথে জোরে জোরে বানান করেন, জোরে জোরে। জবর দুই জবর নক আন, নক আন, নক আন, কান, কাফ জবর নক, দুই জবর আন, নক আন, কাফ জবর ক, আইন। ওকে, হামজা কফ জের ইক, র হামজা জবর র, ইক র, ইক র, একসাথে। হামজা কফ জবর হামজা কাফ জের ইক, রা হামজা জবর রা, রা ইক রা, হামজা কাফ জের ইক, রা। ওকে, এরপরে এটা বা তো জবর বা তো, শিন আলিফ দুই জবর শান, বা তো শান, বা তো শান। সবাই একসাথে জোরে জোরে, বা তো শান।
Batusan. bat batasan shan Batu atau baru? ba ay Double zabar bat sa. t Sa. sin di zabar shan Sa. bat shan shan ba bata zabar bat sin di zabar shan bat shan shan ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটুখানি নিচের দিকে যায়, এইটা একটু কঠিন আছে। আইন বা জের ইবা, ইবা র জবর র, তা দুই পেশ তুন, ইবা রাতুন, একসাথে জোরে জোরে বানান করেন, জোরে জোরে। ain bezer ra ratun beratun ibra ওকে, নেক্সট, এটা একটু খেয়াল করেন। ইয়া বা পেশ ইউব, ইউব দাল জদ্দি হামজা পেশ উ, এই যে ইয়ার উপরে দেখেন হামজা, ইউব দি উ, ইউব দি উ, একসাথে জোরে জোরে। ya be ish di diun Ya pesu. Ya diun pa pesu. ya bab yub Ba. Ya pesu. dal jir Ya ba zer. dun Pesu. dun tin Ya ze. Ya din pesu. yeb din Hamza pesu. ওকে, আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার। এবার এই শব্দটা একটু ক্লিয়ার করি। জা জিম জবর জাজ, র জবর র, তা দুই পেশ তুন, জাজ রাতুন, একসাথে জোরে জোরে, জাজ রাতুন। zazratun zabar zazratun duy peshtun zazratun ratun za zaz ওকে, আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার। এবার আজকে নতুন আর একটা বিষয় একটু ক্লিয়ার হতে যাচ্ছি। রেডি সবাই? নতুন বিষয় ক্লিয়ার ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে রহমত করো, একমাত্র তুমি ছাড়া আমাদের আর কেউ নেই রহমত করে নেওয়ালা। যেমন আমি কথা বলার সময় কষ্ট হচ্ছে, তুমি উপশম করছো মাবুদ, তুমি আমাদেরকে কোরআনটা সেভাবে শেখার তৌফিক দাও। কোন অক্ষরের উপরে যদি এই চিহ্নটা থাকে তো সেটার নাম হলো তাসদীদ। কোন অক্ষরের উপরে যদি এই চিহ্ন থাকে সেটার নাম হলো, তাহলে সেটার নাম কি? সেটার নাম হলো তাসদীদ। এই তাসদীদ যদি কোনো অক্ষরের উপরে থাকে তাহলে কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার, প্রথমবার কি? ওকে, সবাই একটু প্লিজ পানি পান করে নেন সবাই।
ওকে, প্রথমবার কি ডাইন দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার তার নিজের হরকতের সাথে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। তো আমরা একটা শব্দ একটু দেখাই আপনাদের। তো এখানে দেখেন যে বিষয়টা ঘটছে, এখানে ঘটছে হলো কি, এই যে কফ অক্ষরের উপরে তাসদিদ রয়েছে। তো আমরা কি করব, এই ডান দিকের হরকতের সাথে প্রথমবার হা কফ জবর হাক, কফ জবর ক, দ্বিতীয়বার কফ জবর ক, হাক ক, হাক ক। সবাই একসাথে জোরে জোরে বানান করেন। হা কফ জবর হাক, কফ জবর ক, হাক ক। হক কফ জবর কা হক চলেন আমরা আমাদের বই থেকে কিছু শব্দ এরকম তাসদিদ রয়েছে সেরকম পড়ে আসি। ঠিক আছে? তাহলে কি হবে, আমাদের এটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, সবাই খেয়াল করবেন। ফার জবর ফার, র আলিফ দুই জবর রন, ফার রন, ফার রন, ফার জবর ফার, দুই জবর রান, ফার রান, জবর ফার, দুই জবর রান, ফার রান, জবর ফার, দুই জবর রান, ফার রান, জবর ফার। ওকে, আমরা আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন নেক্সট যাচ্ছি। ঠিক আছে, রজিম জবর রজ, জিম আলিফ দুই জবর জান, রজ্জান, 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 রজ্জান। ওকে, এটা ক্লিয়ার। এবার এটাই যাচ্ছি, বাসিন জবর বাস, সিন আলিফ দুই জবর সান, বাসসান, বাসসান। সবাই একসাথে জোরে জোরে বানান করেন। বাসিন জবর বাস, দুই জবর আলিফ দুই জবর সান, সিন জবর বাস, সিন আলিফ দুই জবর সান, বাস সান, সান, বাসিন জবর বাস, দুই জবর সান, বাসিন জবর বাস, সিন আলিফ দুই জবর সান, বাস সান। ওকে, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা ক্লিয়ার। ঠিক আছে, এবার এই শব্দটা একটু ক্লিয়ার হই। সবাই সবাই, আইন জা জের আইজ, জালিব দুই জবর জান, ইজ্জান, ইজ্জান, ইজ্জান। সবাই একসাথে জোরে জোরে। আলিফ জান, আলিফ দুই জবর জান,
ইজান আলি ইন ওকে, তো আমরা এটা ক্লিয়ার। এইবার আমরা এটা একটু পড়ি। ওয়াও দাল পেশ উদ, দাল আলিফ দুই জবরদান, উদ্দান 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 উদ্দান। সবাই একসাথে জোরে 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 বানান করে পড়েন। দাল দাল দুই জবরদান দান ওয়াও দাল পেশ উদ, দাল দুই জবরদান উদ, দাল পেশ উদ, দুই জবরদান দাল। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সবাই এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ, তুমি আমাদের সবাইকে কুরআনুল কারীম সহিভাবে শিখার তৌফিক দান করো। আমিন আমিন আমিন। ওকে, তো চলেন এখন আমরা ইনশাআল্লাহ নেক্সট যাচ্ছি। এখন এটা তো 2 অক্ষর বিশিষ্ট ছিল, তো যদি কোনো সময় যদি আমরা দেখি 3 অক্ষর 4 অক্ষর আসছে, তো সেক্ষেত্রে আমরা কেমন পড়বো সেটা আমরা একটু ক্লিয়ার হই এখন। ঠিক আছে, এটা দেখেন সবাই। কফ র জবর কর, র ইয়া জের রি, কররি কররি কররি। এখানে এক আলিফ টান হবে কেন? জেরের বামে জজমালা ইয়া, তো এক আলিফ 2 আলিফ 3 আলিফ 4 আলিফ 5 আলিফ 7 আলিফ। আসলে এই আলিফ মূলত আসলে কয় আলিফ? 1 3 আর 4। ঠিক আছে, তো এই কোথায় 1 আলিফ কোথায় 3 কোথায় 4 আলিফ হয়, এগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শিখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। তো দেখেন কফ রজবর কর র ইয়াজরি, কররি কররি। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন। কররি রা জবর ইয়া জেরিন রিন, রে জবর ইয়া জেরিন রিন, রে জবর কার ইয়া জেরিন রিন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার নেক্সট যাচ্ছি। রবা জবর রব্বা ইয়া জরবি, রব্বি। সবাই একসাথে জোরে বানান করেন, জোরে জোরে। ওকে, এরপরে ওয়াও লাম জবর ওয়াল। এই যে দেখেন, এই প্রথমে এই অংশটুকু লাম, তারপরে ইয়া এই অংশ, লাম খাড়া জবর লা, ওয়াল্লা। এই যে এটার নাম হলো খাড়া জবর, যেটা আজকে শিখবো না, আগামী দিন ইনশাল্লাহ এগুলো আর একটু ক্লিয়ার হবো। ওয়াল্লা। সবাই একসাথে জোরে জোরে বানান করেন। ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, ওয়াল্লা। জবর ওয়াল জবর লা ওয়াল্লা, লাম জবর ওয়াল। আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার। এবার আমরা আরো কিছু কঠিন কঠিন শব্দ দিকে যাচ্ছি। ঠিক আছে, আস্তে আস্তে দেখেন, এইগুলো সব দেখেন। প্রথমে কি জবর জবর, কব দাল জবর কদ দাল জবর দা, কদ দা র জবর র, কদ দা র। এটা লাম হতো কখন? আরো একটু যদি লম্বা হতো। ক্লিয়ার?
কব দাল জবর কদ দাল জবর দা কদ্দা র জবর র কদ্দা র জোরে জোরে একসাথে কদ্দা র কদ্দা র কদ্দা র دال زبر قد قدر এরপরে এটা যাই, এটা অনেকেই পারবে না, অনেকেই। নুন আইন জবর না, আইন জবর আ, না না, মিম জবর মা, না মা, না মা, না মা, একসাথে সবাই জোরে জোরে। نون يا زبر نو يا زبر ওকে, আমরা এবার একটা কঠিন শব্দের দিকে যাই। এই যে 4 অক্ষর সিন আইন পেশ সুর, সুর, এরকম না, সুর সুর, আইন জের ই, সুই, রত আজবর রত, সুই রত, সুই রত, সবাই একসাথে জোরে জোরে বানান করেন, সুই রত। ওকে, এবার এইটা জা ওয়াও পেশ জু, ওয়াও জের উই, জুই, জিম তা জবর জাত, জুই জাত, জুই জাত, জুই জাত, সবাই একসাথে জোরে জোরে। ওকে, এবার নতুন আর একটা বিষয় একটুখানি শিখে আসি, ঠিক আছে? শিখবো তো নাকি? তার আগে আমরা আরো কয়টা শব্দ একটু পড়ার দরকার, ঠিক আছে? এই শব্দটা একটু পড়ি। ফা জবর ফা, মিম হা জবর মাহ, ফা মাহ, হা লাম জের হিল, ফা মাহ হিল, ফা মাহ হিল, সবাই একসাথে জোরে জোরে, ফা মাহ হিল। হুজুর কার্যত একটু সরায় দেন। ঈদ জবর ফা মা ঈদ ফা জবর। ওকে, এটা ক্লিয়ার? এবার নতুন আর একটা জিনিস আমরা শিখতে যাচ্ছি, এইটাই তা পেশ তু। তার আগে আমি সবার কাছে শুনবো, আগামী 20 মিনিট আমাকে কি সবাই টাইম দেবেন? জাস্ট 20টা মিনিট। ইনশাআল্লাহ। ওকে, দুই চারজন আপনারা বলছেন, তো যারা বলেননি তো তাদের আর কিছু বলবো না। তা পেশ তু হামিম জবর হাম, একটা নতুন রুলস আসছে যেটা একটু পরে শিখবো। তু হাম, মিম লাম জের মিল, তু হাম মিল, নুন আলিফ জবর না, তু হাম মিল না, সবাই একসাথে জোরে জোরে বলেন,
তুহাম ওকে, এইবার দেখেন রুলসটা কি সেটা দেখাতে গেলে একটুখানি গভীরে যেতে হবে। খেয়াল করেন, হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। তো এই হরকতের বাম সাইড কে এদিকে না, বাম সাইড কে এদিকে, এই হরকতের বাম পাশে যদি জবর, আবারও বলতেছি, হরকত কি? এক জবর, এক জের, এক পেশ। হরকতের বাম পাশে যদি মিম অথবা এই নুন কোনো সময় তাসদিদ হয়, হরকতের বাম পাশে মিম নুন যদি কোনো সময় তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না হবে। সবাই মুখস্থ করতে হবে। হরকতের বাম পাশে নুন মিম হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে নুন অথবা মিম এর উপরে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। সবাই মুখস্থ করেন জোরে জোরে। হরকতের বাম পাশে মিম বলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিম নুন এর উপর তাসদিদ হলে তাকে হরকতের বাম পাশে, হরকতের বাম পাশে মিম বা নুনের তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। তাসদিদ থাকলে তাকে তাসদিদ গুন্না বলে। বাম পাশে, হরকতের বাম পাশে মিম বা নুন তাসদিদ হলে তাকে, হরকতের বাম পাশে মিম বা নুনের তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না ওকে, তো এবার আমি আপনাদের ধরার পালা। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। আমি আর ধরতেছি না এখন, ঠিক আছে? তো আমরা ডাইরেক্ট ওয়াজিব গুন্নার মাসকে চলে যাচ্ছি। দেখেন এই যে হরকত, হরকতের বাম পাশে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না, ক্লিয়ার? এই যে হরকত, হরকতের ডান এই যে বাম পাশে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, ঠিক আছে? হরকতের বাম পাশে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, ক্লিয়ার? হামজা মিম জাবর, তো ওয়াজিব গুন্না কি করতে হয়? এই নাকে নিয়ে একটু ধরে রাখতে হয়। হামজা মিম জবর আম, ঠিক আছে? মিম নুন জবর মান, আম মান। একসাথে জোরে জোরে বানান করেন। হামজা মিম মিম জবর হাম, নুন জবর মান, মান, জা মিম জবর হাম, মিম নুন জবর মান, 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 মিম জবর মান, জা মিম জবর আম, মান, মিম নুন। ওকে, এইবার আমরা মিম সামনে জবর যাই। আম, মিম এই শব্দটা, ঠিক আছে? আম, কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন না, সিন জের সি, কুন না সি। একসাথে জোরে জোরে। নুন পেশ না, নো জবর না, কুন্নাসি, সিনজের সি, কুন্নাসি, না, নো জবর না, কুন্নাসি, সি, সি।
ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিম জবর যা, হা নুন জবর হ্যান, জাহান, নুন জবর না, মিম পেশ মু, জাহান নামু। একসাথে জোরে জোরে। জিম জবর যা, জাহান্নামু, জবর যা, হানুন জবর আন, পেশ ওকে, এরপরে আজকে যে রুল শিখেছি সেটার উপরে, ঠিক আছে, নতুন দুইটা রুল শিখছি না, সেই দুইটার উপরে একটা শব্দ, একটা শব্দ আছে, হ্যাঁ, তারপরে আরো আছে। তো এই দুটো ক্লিয়ার করি। মিম ত পেশ মতো, মতো, মিম জবর মা, মতো মা, হামজা নুন জের ইন, মতো মা ইন, নুন জবর না, তা পেশ তু, মতো মা ইন না, তা দুই পেশ তুন, মতো মা ইন না তুন। সবাই একসাথে জোরে জোরে বানান করেন, মতো মা ইন না তুন। তা পেশ মুত, মা ইয়া জবর ভেঙে ভেঙে পড়তে পারো। মা না তুন, দুই পেশ তুন, নাতুন, মুত, ইন। এবারে এটা লাম জবর লা, তাবা পেশ তু, লা তুবা, আইন জবর আ, লা তুবা, সানুন পেশ সুন, নুন জবর না, লা তুবা সুন্না, লা তুবা সুন্না। একসাথে সবাই জোরে জোরে। লা সুন্না, লা তু কোন পদে আছে? ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোটামুটি আমরা আজকে একটা পর্যায়ে চলে আসছি, তাই তো, যে এখন তাজবিদ গুলো আমরা শেখা শুরু করেছি। ওকে, যাই হোক, এখন আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে যা পড়া দেওয়া হলো, যেহেতু মোটামুটি একটা প্র্যাকটিস আজকে করেছি, তো বাসায় আর একটু প্র্যাকটিস করবেন। সবাই বাসায় প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরো ইনশাআল্লাহ। একটু ক্লাস নিতে মন চাচ্ছিল, কিন্তু সমস্যা হলো গলা এবং বুকে এখানে মনে হচ্ছে কি একটা হচ্ছে। তো যাই হোক, দোয়া করেন। তো দোয়ার দরখাস্ত, যে আল্লাহ যেন শরীর সবসময় ভালো রাখে, আপনাদের জন্য হেল্প করতে পারি। তো গত দিনকে অনেকেই পড়া দিয়েছেন, আজকেও পাঠিয়েছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমাদের আসলে অফিস মূলত ছুটি থাকে, কিন্তু আমার আসলে ছুটি নাই, ঠিক আছে, মাসে একদিনও আমার ছুটি নাই। তো কিচ্ছু করার নাই ভাই, দোয়া করেন, মাবুদ যদি কোনো সময় একটু ফুসরত দেন, তাই ছাড়া না। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে একটু বলতে পারেন, 5টা মিনিট টাইম দিলাম, যান।